আমার গাড়ি চলে এসেছে শিলিগুড়ি থেকে 9481। তো গাড়ির টায়ার খাচ্ছে, মিরাজদার গ্যারেজে লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ চাকা খুলে কাজ হচ্ছে। তো এই টায়ারটা হালকা হালকা মেরেছে, কিন্তু বাঁ দিকেরটা পুরো খেয়ে নিয়েছে। তো মিরাজদা আজকে এখনও রোগ ধরতে পারেনি গাড়ির কি হয়েছে। তো তলায় ঢুকে আছে, বলছে যে ফ্রন্ট অ্যাক্সেল হাই বসে গেছে নাকি দেখি, যদি হাই বসে যায় তাহলে হাই করতে হবে। তো বন্ধু, যাদের গাড়ির টায়ার খাচ্ছে তারা গ্যারেজে ঢুকিয়ে হাফসে মাল ধরিয়ে নাও আমার মতো করে, না হলে ফ্রন্ট অ্যাক্সেল দেখো হাই কমে গেছে নাকি। এই যে গিরিজ করেছি, কিন্তু গিরিজটা গলে গেছে, ভিতর দিক থেকে বের হচ্ছে। এত হিট হয়েছে, গাড়ি লংয়ে চলে তো অতিরিক্ত হিট হয় তার জন্য। তো এই দেখতে পাচ্ছ তোমরা, টায়ারটা পুরো একদম চেটে দিয়েছে, একদম তার বেরিয়ে গেছে। নতুন টায়ার, এটা অ্যাপোলোর রেডিয়াল 825/16। পিছনের টায়ারের কিছু হয়নি, কিন্তু সামনের টায়ার একদম খেয়ে লাল করে দিয়েছে। তো এই মুহূর্তে কাজ করাবো, দেখা যাক। সামনের ডান দিক বাঁ দিক দুদিকেরই গিরিজ গলে গেছে। এই যে ব্রেক শু ভালোই আছে, কিন্তু এক চাকার ব্রেক শু ভেঙে গেছে, তাও আমি চেঞ্জ করে দিলাম। এই যে চড্ডা চড্ডা হয়ে গেছে, আমার ড্রাম মেরে দিয়েছে। তো তোমরা দেখছো, যারা ব্রেক শু লাগাবা র্যানির ব্রেক শু লাগিয়ে নাও। মিরাজদা কিসের ব্রেক শু লাগাবে? র্যানি। অন্য কোম্পানি লাগালে এএসকে কেমন? এএসকে তো কালো ব্রেক হবে, ছাল উঠে পালিয়ে যাবে, চাকা গরম হবে, ডাম খাবে। এই সেম অবস্থায় হবে, তাই তো? এসকে ব্রেক শুতে ডাম খাবে, মানে লোহা খেয়ে নেবে, ব্রেক শু নষ্ট হবে কম। আর র্যানিতে ব্রেক শুটা নষ্ট হবে, লোহা খাবে না, ডাক হবে না। বুঝতে পেরেছি। এবার টিপ থেকে এসে বাড়ি গিয়ে স্নান করে ফিটফাট হয়ে চলে এসেছে সোনুদা। তো সোনুদা, তোমার গাড়িতে কি কি প্রবলেম ছিল? প্রবলেম ব্রেক শু প্রবলেম, দেখুন ব্রেক শু আর টায়ার মারছে, আর আর বোধহয় কিছু নাই। রাস্তায় পড়ে থাকুনি, এটাই কপাল, তাই তো? এটা বকাল। গাড়ি ঘোড়া ঠিকঠাক কাজ না করালে প্রবলেম আছে। প্রবলেম আছে। ড্রাম পালিশ করালাম, ড্রাম নিয়ে চলে এসেছে আমার গাড়ির খালাসি কালুদা। তো কালু, ড্রাম পালিশ হয়ে গেছে তো দুটোই? ঠিক আছে। তোরা দি দাও 30 টাকা দাও। কে দিবে টাকা? 100 শেষ টিফিন বললাম খিদে লেগে গেছে।